আলটিমেট লাভটা কি হবে? দেখুন, জেপি নাড্ডা সাহেবকে এই রিপোর্ট আমাদের কমিটি তৈরি করবে, তো স্বাভাবিকভাবে সেই কমিটি বলতে পারবে আপনাদেরকে সেই রিপোর্টে কি থাকবে, পুরো ডেসক্রিপশন, বা তারা যেহেতু দেখেছে যেভাবে ওনারা বললেন যে একজন হিস্ট্রি শিটার তাকে আপনি কলেজে ঢোকাচ্ছেন, তার মানে কি আপনি পেট্রোল রেখে দিয়েছেন, তার পাশে আগুন জ্বালাতে যাচ্ছেন ইচ্ছে করে, জানে সে এই কাজটা করে, এই ধরনের অপরাধ প্রবণ তার মানসিকতা, তাকে আপনি এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন যেখানে আমাদের সাসেপ্টিবিলিটি আছে, অর্থাৎ আমাদের মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা যেখানে পড়তে যাচ্ছে, অথচ তার রেকর্ড আছে যে সে এই ধরনের আচরণ করে। এবং এটা মাননীয় জেপি নাড্ডাজির সামনে এনারা রিপোর্ট দেবেন, এবং সেই রিপোর্ট গোটা দেশের জানা দরকার, গোটা দেশের জানা দরকার যে কিভাবে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, আমি চাইলে আপনার সামনে লিস্ট করতে পারি 2025 সালে কতগুলো রেপ হয়েছে। এবং আমি বলছি, আজকে আমি সিপি কে বলেছি, আজকে আমি সিপি কে বিশেষ একটা পয়েন্ট বলেছি যে আপনার আন্ডারে, উনি বলছেন আমার আন্ডারে তো গোটা রাজ্য না, বলে আপনার আন্ডারে কলকাতার কলেজগুলো আছে, আপনি মূল সমস্যায় ঢুকুন। কোথায় সমস্যা? সমস্যা হচ্ছে কলকাতার সব কলেজে পাস আউট স্টুডেন্টরা তারা কলেজের ভিতরে ঢোকে, এবং তার জন্য এই ঘটনা বেশি ঘটছে। এরা বছরের পর বছর ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছে, তাও তারা ছাত্র নেতা। যে বামফ্রন্টের আমল থেকে আমরা দেখে যাচ্ছি, আমার কলেজেও ছিল, বাবা হয়ে গেছে সে ছাত্র নেতা, এখন তৃণমূল সেই পথে চলছে। এই ছাত্র নেতা, তথাকথিত ছাত্র নেতাদেরকে আগে এই ছাত্র অবস্থা থেকে পার্মানেন্টলি বের করতে হবে, ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতে হবে এই ছাত্র নেতাদের, সকল ছাত্র নেতাদের। প্রত্যেকটি কলেজে এই ধরনের ঘটনা ঘটছে, মেয়েদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার, পাইয়ে দেওয়ার, পছন্দ মতো সাবজেক্ট পাইয়ে দেওয়া, এর নাম করে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হয়। সেটা হয়তো পোশাকি ভাষায় বা আইনের কারণে হয়তো আমরা রেপ বলতে পারি না, কিন্তু এই ধরনের ঘটনা কলেজের বিভিন্ন জায়গায় অ্যাজ এ টিচার হিসেবে আমি বলছি পশ্চিমবঙ্গে ঘটছে, এবং এটা বন্ধ হওয়া উচিত। এবং এই তথাকথিত ছাত্র নেতা যারা সেই কলেজের স্টুডেন্ট নয়, পাস আউট করে গেছেন, তাদেরকে কলেজে ঢোকা বন্ধ করা উচিত। আমি সিপিকে বলেছি, মনোজ বাবুকে, যে আপনারা এইটা নিয়ে ভাবুন কিভাবে কলকাতার কলেজগুলোতে আপনারা এটা করতে পারবেন। এবং আমাদের প্রাক্তন ডিজিপি মুম্বাইতে জানেন কত বড় একটা শহর, তাকে কন্ট্রোল করা তার অভিজ্ঞতা আছে, তিনি সাজেশন দিয়েছেন ওনার তরফ থেকে একটা গাইডলাইন্স ইস্যু হওয়া উচিত। এটা এবার সরকার করবে কিনা সরকারের বিষয়, কিন্তু একটা আমরা সাজেশন দিয়েছি, এই কমিটি সাজেশন দিয়েছে, দেয়ার শুড বি এ গাইডলাইন ফ্রম দ্য এন্ড অফ পুলিশ, and that should be circulated in every colleges through the education, যেই প্রাক্তন ছাত্ররা ঢুকতে যেন না পারে কলেজ ক্যাম্পাসে। কেন ঢুকবে তারা? এক দুদিনের কাজ থাকতে পারে, আমি আমার সার্টিফিকেট নিতে কলেজে যেতে পারি, কিন্তু আমি লাগাতার ওখানে আড্ডা মারছি, মদ খাচ্ছি, এটা তো চলতে পারে।